বন্ধুরা সবাই কাছে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের কলার স্ক্রিনে আপনাদের পছন্দের পিকচারটা সিলেক্ট করবেন, মানে সেট করবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমার ফোনে একটা কল আমি আমার অন্য ফোনেতে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা আমার কল আসলে কলার আইডির পিছনে একটা ছবি কিন্তু ভেসে আসবে। দেখেন বন্ধুরা আমার কল চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা সিলেক্ট করে রাখছি সেই ছবিটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে স্ক্রিনে। তো এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন তো আজকে ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা মিস করবেন না কেউ, সব টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি দেখিয়ে দেবো কীভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, কীভাবে সেট করবে সব কিছু দেখিয়ে দেবো। তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তো বন্ধুরা কলার স্ক্রিনে আপনাদের পছন্দের ছবিটা সিলেক্ট করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে সার্চ বক্সে জাস্ট এই যে সার্চ বক্স আছে, এখানে আপনাদের সার্চ করতে হবে HD7 ফুল আই কলার স্ক্রিন। তো লিখতে হবে HD7 ফুল HD ফোন, প্রথমে লিখবেন HD ফোন 7 ফুল কলার আইডি। তো লিখলে সফটওয়্যারটা আপনাদের প্রথমে চলে আসবে, আর আমার ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরা ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে দেবেন। তো বন্ধুরা আমি ইনস্টলে দিছি, ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন। তো বন্ধুরা আমার ইনস্টল হয়ে গেছে। জাস্ট আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ কিছু পারমিশন চাবে। তো পারমিশনগুলো আমরা দিতে হবে। প্রথমে একটা পারমিশন এখানে ক্লিক করতে হবে। তো প্রথম পারমিশন দেওয়ার জন্য জাস্ট এগুলো অ্যালাউ করে দিবেন। তো আমি সেটা অ্যালাউ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এই ওই অপশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করে আমি আবার অ্যাপ পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো আপনারাও জাস্ট এইভাবে পারমিশনগুলো দিয়ে দেবেন, দিয়ে জাস্ট ব্যাক আসবেন। ব্যাক আসার পরে জাস্ট এই যে তো জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে আবার এখানে একটু আছে, এটাও আপনারা করে দিতে হবে, নোটিফিকেশান আছে। জাস্ট এখানে ওটা টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে অ্যালাউ করে দেবেন, দিয়ে জাস্ট ব্যাক আসবেন। আবার জাস্ট এই যে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আর অপশানে ক্লিক করার পরে আপনাদের জাস্ট এই এগ্রিতে ক্লিক করে দেবেন, দিলে জাস্ট এরকম হয়ে যাবে। তো জাস্ট এবার আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করার জন্য এখানে একটু সেটিং করে নিতে হবে। তো এখানে একটা অপশান আছে চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ছবিটা এনে নিতে হবে। তো জাস্ট আপনারা এখান থেকে এই কর্নারে আপনার পছন্দের ছবিটা আনবেন, অথবা এখানে ডিফল্টভাবে যে ছবিগুলো আছে ওখান থেকে দিতে পারেন। তো আমি যে ছবিটা আছে তো সেটা এখান থেকে দিচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন, জাস্ট কতটুকু মানে দেবেন সেটুকু আমি এখান থেকে ক্রপ করে নিলাম, জাস্ট ডান। তো এখানে ডান করে দেবেন, ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা সব কিছু কেটে দেবেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে জাস্ট আমি আমার সেই ফোন থেকে আবার ফোন দিচ্ছি। জাস্ট আপনাদের মানে কাজ করবে কিনা আপনাদের সেজন্য আমি ফোন দিচ্ছি। তো একটু ওয়েট করেন, ফোন এক্ষুনি চলে আসবে। তো ফোন আসার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফোন চলে আসছে, আর যে নাম্বারটা আমি ফোন দিয়েছি সেই নাম্বারতে ফোন আসছে, কিন্তু সেই ছবিটা কিন্তু আমি যে ছবিটা সিলেক্ট করেছি সেই ছবিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে একদম সিম্পলভাবে কল ধরতে পারেন, কল কাটতে পারেন, কোনো সমস্যা নেই, আর এতে কোনো সমস্যা হবে না আপনার। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তো সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন।